হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে তৈরি করেছিলাম পিৎজা, বাসায় একদম আমি নিজে তৈরি করেছি। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল জন্য আমি আজকে ডোয়ের রেসিপিটা দেখালাম না, ইভেন ওই যে টপিংয়ের রেসিপিটাও দেখালাম না, অন্য একদিন দেখাবো। আজকে জাস্ট ডেকোরেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কিভাবে পিৎজাটা ডেকোরেশন করে থাকি। তো প্রথমে আমি ডোটাকে একদম এই যে আমার এই প্লেটের মাপে আমি একটু বেলে বড় করে নিয়ে এর উপরে বসিয়ে দিয়েছি। অবশ্যই একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম ওর উপরে। দেন এখানে আমি ওইটা বসানোর পরে যে কাজটা করেছি সেটা হচ্ছে যে এখানে আমি চিলি সস ব্যবহার করেছি ওপরে। আপনারা চাইলে যে কোনো সস দিতে পারেন। এরপর আমি মোজারেলা চিজ দিয়ে নিয়েছি একটু, আর এরপরে আমি টপিংটা দিয়ে নিচ্ছি। আর আমার কাছে মনে হয় যে টপিংটা একটু জুসি টাইপের হলে খেতে বেশি মজা লাগে। এজন্য আমি সবসময় চেষ্টা করি টপিংটাকে একটু জুসি করে তৈরি করার জন্য। আর এই টপিংটা তৈরি করার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছিলাম, ব্রেস্ট পিস নিয়ে এখানে আমি জাস্ট অল্প করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একদম কিমা করে নিতে পারেন। আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছিলাম। আর আমার কাছে মনে হয় যে কোনো মানে পিৎজার টপিংটা, সেটা বিফ হোক বা চিকেন হোক, একটু জুসি টাইপের রাখলে বেশি মজা হয়। অনেকেই মনে করে যে টপিংয়ের ওপরে এই যে মোজারেলা চিজটা বেশি করে দিলে পরে বেশি মজা হয় খেতে। আসলে না, আমার কাছে তো মনে হয় টপিং যদি টেস্টি না হয় তাহলে আপনার পিৎজা কখনোই মজা হবে না। মোজারেলা চিজ আপনি যতই বেশি দেন না কেন কখনো ওই রকম মজাটা পাবেন না। তো যাই হোক, আসলে এক একজনের টেস্ট এক এক রকম হতেই পারে। তো এখানে আমি চিকেন সসেস দিয়ে নিচ্ছিলাম, আর আমি হচ্ছে পেঁয়াজ এখানে কেটে রিং করে নিয়েছিলাম, রিং রিং করে এর উপরে দিয়েছি। এটা দেখতে বেশ ভালো লাগে, খাওয়ার সময়ও কিন্তু এটা বেশ মজা লাগে। তো যাই হোক, এর উপরে আমি এখন দিয়ে নিব হচ্ছে স্লাইস চিজ। স্লাইস চিজটা দিলে পরে না এটা দেখতে যেমন মজা হয়, খেতেও বেশ মজা লাগে। আর এরপরে আমি টমেটো দিয়ে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আপনাদের পিৎজার ওপরে সাজানো বা ডেকোরেশন বলেন যেটাই, সেটা আপনাদের নিজেদের ইচ্ছা। আপনারা একদম সিম্পলভাবেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। খেতে কিন্তু অসাধারণ লাগে। ওই যে যেটা বললাম, যদি আপনার টপিংটা মজা হয় তাহলে যদি আপনি কোনো কিছু নাও দেন তারপরেও আপনার পিৎজাটা খেতে একদম অসাধারণ লাগবে। তো এখন আমি পিৎজাটা ডেকোরেশন করা শেষ হয়ে গেল। এখন আমি ওভেনটাকে প্রিহিট করে নিয়েছিলাম 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে 10 মিনিটের জন্য। আর এখন আমি এই গরম ওভেনের মধ্যে দিয়ে দিলাম পিৎজাটা। আর এটা জাস্ট 15 মিনিটের জন্য 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে দিয়ে এটা আমি বেক করে নিয়েছি। দেখুন, দেখতে এতটা লোভনীয় লাগতেছিল, তাই না? আর খেতেও অসাধারণ হয়েছে। দেখুন আমার মেয়ে কি বলে। কেমন হয়েছে? ওকে। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।